আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুপার ক্রিস্পি কোরিয়ান ফ্রাইড চিকেন উইংসের রেসিপি। এটার উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, একটা মজাদার স্পাইসি সসের কোটিং থাকে, আর খেতে খুবই মজাদার হয়ে থাকে। রেস্টুরেন্টে গিয়ে অনেকেই হয়তোবা এই চিকেন উইংসটা খেয়েছেন, তবে এটা কিন্তু ঘরেও খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ চিকেন উইংস নিয়ে নিয়েছি। উইংসগুলো বাজার থেকে আমি এভাবেই কিনে এনেছি, তবে যদি উইংসটা একসঙ্গে জয়েন্ট করা থাকে জাস্ট মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু দুটো পার্ট আলাদা হয়ে যাবে। তো এভাবে আপনারা উইংসগুলো কেটে নেবেন, দেখতে সুন্দর লাগে আর কি, চাইলে আস্তেও রাখতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসঙ্গে আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে কেউ ঝাল কম খাইলে কমও দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিতে হবে, আর চেষ্টা করবেন ম্যারিনেশনের কাজটা হাত দিয়ে করার জন্য। আর এরই মাঝে উইংসের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালোভাবে র্যাপ করে নিচ্ছি, আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও নিতে পারবেন। এখন আমি এই উইংসগুলোকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে সারা রাতও নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন, আর হাতে একেবারেই সময় না থাকলে আধা ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখবেন, কারণ ম্যারিনেট করে রাখলে এটার ভিতরে মশলাটা ঢুকতে পারবে। তো চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি একটা বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। এবার লবণের সাথে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু 2 ঘন্টাও হয়ে গিয়েছে। 2 ঘন্টা পরে আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি এবং আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম উইংস, সেখান থেকে 1 পিস উইংস নিয়ে ময়দার মধ্যে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। খুবই আলতো হাতে এটাকে কোট করে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। জাস্ট ময়দার মধ্যে এভাবে একটু চেপে চেপে ময়দাটাকে যতটুকু সম্ভব লাগিয়ে নিতে হবে, তারপরে এক্সট্রা ময়দাটা সম্পূর্ণ ঝরিয়ে ফেলতে হবে। তো এভাবে একটু ঝাড়া মারলেই কিন্তু এক্সট্রা ময়দাটা পড়ে যাবে। তো এভাবেই আমি আসলে সবগুলো উইংস কোট করে নিব। আর এরই মাঝে আমার সবগুলো উইংস কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার উইংসগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে মাঝারি আঁচে আমি গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে উপরে ময়দার কোটিংটা কিন্তু খুলে আসবে। তো এবার এক এক করে আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। উইংসগুলো দিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি মিডিয়াম হাই হিটে উইংসগুলোকে ভেজে নিব, দুটো সাইড উল্টে পাল্টে। আর এই উইংসগুলোকে আমরা ডাবল ফ্রাই করব, তাই অনেক বেশি সময় ধরে ভাজার কোনোই দরকার নেই। আর এখানে চিকেন উইংস সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না, তাই মোটামুটি মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু দুটো সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং পরবর্তীতে এগুলোকে আমি আরও একবার ভাজবো। তো প্রথমবারের মতো আমি এগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। তো তেল থেকে তুলে নেওয়ার পরে এবার এই উইংসগুলোকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। আপনারা চাইলে এভাবে প্রথম পর্যায়ে উইংসগুলোকে ভেজে রেখে দিতে পারেন, তারপরে যখন গেস্ট আসবে ওই পর্যায়ে আবার আরেকবার ফ্রাই করে সসের মধ্যে কোট করে নিতে পারেন। তো আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে পরবর্তীতে আবারও ভেজে নিব। আর আধা ঘন্টা পরে আমি তেলটাকে আবারও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল একদমই হালকা গরম থাকা যাবে না। ভালোভাবে গরম করে নেওয়া তেলের মধ্যে এবার আমি প্রথমেই যে চিকেন উইংসগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা উইংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এটাকে আমি কেন ডাবল ফ্রাই করছি। আসলে কোরিয়ান ফ্রাইড উইংসটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, আর এটা ডাবল ফ্রাই করার কারণেই অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, তো সেই জন্যই আসলে ডাবল ফ্রাই করতে হয়। তো আমি আবারও এটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি এবং হাই হিটে আমি ফ্রাই করে নিব, কারণ উইংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং যখন এরকম লালচে হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে তুলে নিতে হবে। এখন আমি সসটা রেডি করে নিব। এর জন্য চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি বাটারের মধ্যে রসুনটাকে হালকা করে একটু লালচে করে ভেজে নিব।
রসুনটা যখন এরকম একটু লালচে হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিব। সসগুলো ভালোভাবে মিশে যখন এরকম একটু ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো। উইংসগুলো দেওয়ার পরে সসের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। কোরিয়ান ফ্রাইড উইংসের মধ্যে জাস্ট নামানোর আগ মুহূর্তে কিছুটা সাদা তিল ব্যবহার করা হয়, তবে তিলটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, যেমন আমি আজকে দেইনি কারণ আজকে আমার হাতের কাছে এটা ছিল না। তো এটা অপশনাল, যদি আপনারা দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো হয়ে গিয়েছে বা নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলের ফ্রাইড চিকেন উইংস, যেটা কিনা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এবং এটা তৈরি করার পরেও বেশ অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, কারণ এটাকে ডাবল ফ্রাই করা হয়েছে। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন এবং ইনশাল্লাহ তৈরি করার পর কেউ নিরাশ হবেন না, এটুকু কথা দিতে পারি, এটা খেতে খুবই মজার হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।